গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও আছি ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় চলে যাচ্ছে। আর এখন সকালে চাটা হয়ে গেছে, 9টা বেজে গেছে। সকালে সমস্ত কাজ করে আর সকাল থেকে আজকে মাথাটা ঘুরছে, শরীরটা বেশি একটা ভালো না, কিন্তু রান্না তো করতে হবে, রান্নার তো আর লোক নেই। আর শাশুড়ি পূজা দিচ্ছে, আমি পূজা দিতে দিতে 2-3 ঘন্টা লেগে যাবে। আর সকাল সকাল আজকে কী রান্না করব ওটাই তোমাদেরকে দেখাবো। আর রান্না করবো হলো শুটকি মাছের ঝোড়া করব। মানে আমরা যে শুটকি মাছ খাই, সবাই তো শুটকি মাছ খায় না, কেউ কেউ হয়তো ঘৃণাও পায়, কিন্তু ঘৃণার কোনো ব্যাপার না। ওটা তাজা মাছই ড্রাই করে ওটা শুটকি মাছ বলা হয়, আমরা শুটকি মাছ বলি। আর শুটকি মাছের মানে আমার বাবা যে ব্যবসা করতো আগে, সবার প্রথমে তোমাদেরকে বলি আজকে কথাটা। মানে মেঘালয়ে আমাদের বাড়ি, আর আমার মানে জন্ম জায়গা ওইখানে। মানে আমাদের প্রথমে শুরু ছিল শুটকি মাছের ব্যবসা দিয়েই, আমাদের শুরু করেছিল ব্যবসা সব কিছু। আর আমার বাবা যতদিন বেঁচে ছিল উনি শুটকি মাছের ব্যবসায় করেছিলেন। ওই শুটকি মাছের আড়ত ছিল, যেটাই হোক আমার মানে বাবার। আর এখন শুটকি মাছের ঝোলাটা করবো। আর শুটকি মাছটা আমার প্রিয়, আমার বাড়িতে আমার মেয়েরও প্রিয়, আমার বরেরও প্রিয়, কিন্তু এই যে আমার ছেলে শুটকি মাছ খেতে চায় না। যাই হোক, ওর জন্য আলাদা কিছু করি, সিদ্ধ টিদ্ধ দিয়েছি। আর এখন কী করছি দেখো, পেঁয়াজটা কাটছি, খালি পেঁয়াজ আর লঙ্কা। আর এই যে দেখো কতগুলো পেঁয়াজ কেটেছি, আর সম্পূর্ণগুলো কাটবো। ওই যে রসুন লঙ্কা কাটতে বসে গেছি। আর এদিকে যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে এই যে সিদ্ধ দিয়েছি, উস্তা সিদ্ধ দিয়েছি শাশুড়ি মার জন্য। আর আলু সিদ্ধ দিয়েছি। আর এখানটা করি। আর সবজি আজকে শেষ, বাজারে যাবে। আর এই যে কাঁঠালটা এনেছে কালকে রাত্রে, এটা চিংড়ি মাছ দিয়ে খাবে। আর এটাও তোমাদেরকে দেখাবো। দেখো আমার ছেলে দেখিয়ে দিচ্ছে কত বড় কাঁঠাল নিয়ে এসছে কিনে। আর আমরা কাঁচা কাঁঠালটা ভালোবাসি বেশি সবাই, পাকা কাঁঠাল কেউ খেতেছে না বাড়িতে। আর আমাদের বাড়িতে প্রচুর গাছ ছিল, ওই গাছগুলো মানে আমাদের এই যে ঘরগুলো করা হয়েছে, আস্তে আস্তে গাছগুলো সব কাটা পড়ে গেছে। এই জন্য আমাদের লোক সংখ্যা বেশি বাড়িতে, তার জন্য আমাদের জায়গা লাগে। ওরা 3 ভাই যেহেতু, তাদের বাচ্চা কাচ্চা আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, আমাদের জায়গার জন্য মানে আমাদের গাছগুলো কাটতে হয়েছে। আর একটা গাছ আছে এখন, কিন্তু কাঁঠাল সেরকম হয় না। আমার যে ঘরের মাঝখানে একটা বিশাল বড় গাছ ছিল, গাছটাতে প্রচুর কাঁঠাল হতো ভালো। আর আমরা খুব পছন্দ করতাম ওই গাছটা, কিন্তু গাছটা আমাদের বিশেষ দরকার কেটে ফেলতে হলো, তার জন্য এখন কাঁঠাল কিনে এনে খেতে হয়। যাই হোক, কিনে এনেছে। কেউ বলে এঁচোড়, আর আমাদের তো যে ভাষা আমরা সেটাই বলি, সবার ভাষার সাথে সবার মিল নেই। যাই হোক, ওটা এখন শুটকি মাছের জোড়াটা করি, তারপরে তুমি কেটে কুটে রেডি করি, তারপরে তোমাদেরকে দেখাবো। ও বাচ্চারা কী করছে সকাল সকাল, এদিকে আমি রান্না বসিয়েছি, আবার দৌড়ে এসে মুরগির বাচ্চা নিবে। ওই যে বাচ্চাগুলো আগে বড় করেছিলাম, ওগুলো আবার নিবে। ওই যে নিয়ে আসছে ধরে, দেখি কী করে নিবে, দাঁড়াও। লাভ আইতাছে মানে কিছু কি খাই এগুলো জানি, কি খায় আতপ চাল, জলে ভিজায় খাওয়াবো। আচ্ছা মরবে না তো, মরবে না, বাইরে বুঝে রাখা যাবে না। এখন মরবে না, এখনকার সিজনে মরবে না, সিজনটা গরম গরম টাইপ খাচ্ছি এক দল বাইন্দা গেল না ইয়েদের, বুড়ি গো 4টা একবারই গেছে, ওদিকে ঢুকছে আর বাচ্চা পাইলো না। হ্যাঁ, ছোট বাচ্চা দেখতে না, রক্ত গরম হয়ে গেছে। বাপরে বাপ, কি রুম করতেছে এরা বাচ্চাগুলো নেওয়ার জন্য। কত করে করলে জানি, 15 টাকা করে একটা। কম টম দিবা না? ওই আজ বৌনির সময় বলে দিতে, ভাইকে যেটা দিলাম তাহলে তো ওই ভাইটাকে দিয়ে দিতে হবে। আমি 4টা নিছি 50 টাকা দিয়া। আরো নিবি? হ্যাঁ, আলতে পারবি? কয়টা নিছি? 4টা। আর কয়টা নিছি? কম ঠম দাও, কম ঠম দাও একটা কিছু করে। ভাই আমার তো মনে হয় সারাদিনে একটা সাইকেল নিয়ে ঘুরি, 12 টাকা শুন, তোরটাও ঠিক আছে, 12 টাকা করে আমার কেনা, আমি 10 টাকা কোন হিসেবে দেবো বল এখন? 15 টাকা। হ্যাঁ, 15 দোকানে 30, 5 15 60 টাকা কত তাহলে? 30 টাকা নেবে।
আর এই দেখো লঙ্কা কুচি করে নিয়েছি, কিছুটা রসুন থেকে রেখেছি আর কিছুটা গোটা রেখেছি, আর এই পেঁয়াজ কুচি করেছি, আর এই শুটকি মাছগুলো গরম জল দিয়ে ধুয়ে কেটে তারপরে সব রেডি করে দিয়েছি। আর মশলা কোনো কিছু, আর কিছু মশলা হবে না, আমরা যেমন করে খাই, হলুদ আর নুন হবে আর তেল হবে। এই যে তেল কড়াইতে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছো। আর এখন বসিয়ে দিব শুটকি মাছের ঝোড়া। আর যাই হোক, দেখতেই পারছো আমি শুটকি মাছের ঝোড়াটা বসিয়ে দিয়েছি। আর যেহেতু সকালে রান্না, আর এই দেখো নুন হলুদ সব দিয়ে মানে ভাজা ভাজা করবো, বেশি একটা জল দিব না আজকে, আমি জল ছাড়াই মানে শুটকি মাছের মানে ঝোড়াটা করব। আর শুটকি মাছের ঝোড়া অনেক রকম করা যায়, যে যেরকম পারে সেরকম করে, আমি যেরকম পারি মানে ভাজা ভাজা করে মানে ওই মানে পেঁয়াজ লঙ্কা সব দিয়ে মানে ভাজা ভাজা করে ঢেকে দিয়েছি। আর ঢেকে দিয়ে এমনি জল ছাড়াই আমি সম্পূর্ণ সিদ্ধ করলাম, সিদ্ধ করে আমি এই শুটকি মাছের ঝোড়াটা করব। আর অন্য মানে এক এক একটা শুটকি মাছের ঝোড়া এক এক রকম করতে হয়, আর সবাই হয়তো শুটকি মাছ পছন্দ করে না, কিন্তু আমরা পছন্দ করি, তাই এইভাবে আমি শুটকি মাছটা রান্না করি। আর আমি শুটকি মাছটা খেতে ভালোবাসি, তাই আমি এভাবে রান্না করি। তারপরে কি বাজার থেকে দুপুরবেলায় যত সব, আজকে যেহেতু রবিবার ছিল আর সমস্ত বাজার নিয়ে এসেছে, আর বেশ কয়েকদিন ধরে যেহেতু আমাদের বাজার করা হচ্ছিল। আর এইদিকে মেয়ে ওই যে ওই ছাপড়া ঘরটা পরিষ্কার করছে, আর আগের যত সব মুরগি হাঁস টাস ছিল সব বিক্রি যেহেতু করে দেওয়া হচ্ছে। আর সকালবেলা যেহেতু বাচ্চাগুলো কিনেছে মুরগির, আর এগুলো আমাদের মানে রাখতে হবে, মানে আমাদের ওই বাক্সের মধ্যে রাখলে থাকবে না এতগুলো বাচ্চা। আর ও মেয়েকে বললাম, তাহলে মা তুমি যখন বাড়িতে আছো তাহলে এগুলো সব পরিষ্কার করো, তাই মেয়ে সব ওগুলো পরিষ্কার করছে। আর বাজার থেকে এনেছে ওই বোয়াল মাছ আর আয়ের মাছ আর ওই মাংস এনেছে, তাই ওই যে সবগুলো এখন পরিষ্কার করতে বসে গেলাম। পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে যাবে, কিন্তু পরিষ্কার করতে করতে আমার একটা কানের মধ্যে মানে আওয়াজ বাজছে ওই পাশে আমাদের, মানে একবার আমি দেখে আসলাম রেল লাইন থেকে, মানে ওই পাশে আগুন আগুন দিয়েছে ভাত ঝাড়ে, ওই আগুন লেগেছে। যাই হোক, ওই আগুন লেগেছে, কিন্তু আগুন লাগতে লাগতে আর মানে এখন শুনতে পাচ্ছি বেশ কয়েকটা, বেশ মানে মারাত্মক আগুন লেগে গেছে। কিন্তু আমাদের পাশেই আমার ছেলের স্কুল আছে, স্কুলের পিছনটায়। আর আমার বাড়ির থেকে হয়তো 4-5টা, এদিকে এক সাইডে লাইন ধরলে হয়তো 5-7টা হবে, আর এক সাইডে লাইন ধরলে 3-4টা হবে। মানে যেহেতু দুই দিকে লাইন আছে, কিন্তু একটা টেনশনে পড়ে গেলাম। আমি কিন্তু শুনতে পারছি, আমি কাজ করছি ঠিকই কিন্তু শুনতে পারছি। কিন্তু ওই যত সব মাছ মাংস আছে সব ধুতে হবে। আর রবিবারের দিনে আমি তো এমনিও সারা সপ্তাহেই মানে আমার কোনো মানে বিশ্রামের সময় নাই, কিন্তু রবিবারের দিনে মানে আরও বেশি হয়ে যায়, কি বলবো। আর পাগুলো প্রচণ্ড ব্যথা, কিন্তু কী করব বলো, কাজ তো করতেই হবে, কিন্তু আমাকে আবার ছুটে যেতে হবে আবার ওদিকে। আর দেখো এখন এসে পড়লাম, আর এখানকার মানে অবস্থাটা খুবই খারাপ ছিল। আর ওই টাইমটার মধ্যে আমি মাছ মাংসগুলো ধুচ্ছিলাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম না বাড়ি থেকে যে এতটা মানে খারাপ অবস্থা হয়ে যাবে। আর আগুন লেগে সমস্ত মানে হুলুস তুলেছে, পাড়া সব চলে এসেছে এখানে। আর এই আগুনটা যদি আর সামান্য কিছু বেড়ে যেত, তাহলে হয়তো আমার 5 মিনিটও লাগতো না আমার বাড়ি অবধি পৌঁছাতে। আর এই দেখতেও পাচ্ছ হলুদ হলুদ শার্ট পরাগুলো সব রেলের রোগ করাই মানে নিভাচ্ছে, আরও কিছু আছে পিছনটায়। আর এই দেখো মিনিটের মধ্যে, কেমন 5 মিনিটের মধ্যে সব মানে জলে একবার পুরো ছারখার হয়ে গেছে। আর এই দেখতেই পারছো, এই দেখো বাজারটা পুরো, আর বাজারে এমনি বাজ গাছে আগুন লাগলে যে অবস্থা হয়। আর উড়ে গিয়ে মানে পাশে, উল্টা পাশে একটা বাড়িতে পড়েছে, ওই বাড়িতে মানে ঘরের মানে অর্ধেক জিনিস পুড়ে গেছে। যেহেতু বাড়িতে কোনো লোক ছিল না, ওরা ঘর তালা ভেঙে ঘরের সমস্ত জিনিস, সিলিন্ডার যেহেতু 2টা সিলিন্ডার ছিল, সিলিন্ডার সব বার করে অন্য জায়গায় নিয়েই চলে গেছিলো। আর এই দেখো সব মানে যেহেতু ওই যে এখনও মানে আগুন নিভাচ্ছে। যাই হোক, আমি বাড়িতে কাজ করতেছিলাম, কাজ করতে করতে আমার এই যে বাড়ির পাশেই, এই যে সামনে বাচ্চাদের স্কুলটা, আমার ছেলের স্কুলের আরও সামনে, মানে আমার বাড়ির থেকে 8-10টা বাড়ি পরে পট করে এভাবে আগুন লেগে গেছে। মানে মস্ত বাজার পুরো আগুন লেগে গেছে, কিন্তু ওই আগুনটা যদি ছড়াতো আর উপায় ছিল না, আমার বাড়ির অব্দি এসে পড়তো। 2-3টা বাজার তোমরা দেখছোই, তোমাদের আগে মোবাইল মানে রেকর্ড করে রাখছি, তোমাদেরকে দেখাবো। তারপরে ওরা নিভালো, সবাই নিভাচ্ছে, এখন বাড়িতে কাজ আছে, এসে বললাম।
আর আগুনটা আসলে উপায় ছিল, এদিকে আইলে উপায় আসলো আগুনটা। আমি তো ভয় পাচ্ছি না, আগুন আমি খুব ভয় পাই। বাড়িতে কাজ আছে, আসলাম আর সবাই আগুনটা নিভাচ্ছে, পাড়ার সবাই। ঠিক আছে, এখন রাখি, পরে কথা বলি। আর এই দেখো, এতক্ষণ ধরে এগুলো ধরছিলাম, তখন আমি আওয়াজ শুনছিলাম কিন্তু বুঝতে পারিনি। দেখো আইড় মাছ, বোয়াল মাছ, এগুলো সব ধোয়া মানে ধুতে ধুতে 1 ঘন্টা লেগে গেছে। এদিকে মাংস, যাই হোক এখন এগুলো রান্নার ব্যবস্থা করি। ওই যে ছোটো ছোটো বাচ্চা। যাই হোক এখন বাজে প্রায় 9টা 10, আর সারাদিন তো এতটা ধকল গেল কি বলবো। আর সন্ধ্যাবেলা চা খাওয়া হয়েছে সবার। আর বর মানে প্রচুর বাজার নিয়ে এসেছে, ওগুলো গুছাতে গুছাতে অনেকটা সময় লেগে গেল, আর ওগুলো তোমাদেরকে দেখালাম না। যাই হোক, আর এখন রাতের খাবার তৈরি করব। আর চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো, ঘুমে চোখ ভেঙে যাচ্ছে। আইর মাছ, আইড় মাছ, চিংড়ি মাছ, গলদা চিংড়ি, লোকাল চিংড়ি, লোকাল চিংড়ি। আচ্ছা, বর কথা বলছে, মানে বোয়াল মাছ এনেছে, তারপরে আইড় মাছ এনেছে, চিংড়ি মাছ এনেছে। চিংড়ি মাছটা এনেছে সন্ধ্যাবেলায়, আর দুপুরবেলায় অনেকগুলো মাছ এনেছিল। আর যেহেতু এদিকে আগুন লেগে গেছিলো, আমরা মানে দৌড়াদৌড়িতে মানে কি রান্না করব আর কি কাজ করব কিছু বুঝতে পারছিলাম না তখন, যেহেতু পাশেই আগুনটা লেগে গেছিলো। যাই হোক, ভাগ্যটা আমাদের ভালো যে আগুনটা বেশি একটা বাড়তে পারেনি। কিন্তু যখন আগুনটা লেগেছিল তখন আমি কিন্তু দৌড়ে যেতে পারিনি বাড়িতে, একটু যেহেতু আমি কাজ করতেছিলাম। আর আমি তো যেহেতু ঘরেই থাকি সারাদিন, আর ঘরেই আমার বেশিরভাগ কাজ। বাইরে বিশেষ দরকার পড়লে আমি বাইরে যাই, আর বিশেষ দরকার না পড়লে বাইরে যাই না। আর আজকে আমার ভাইও এসেছিলো, মানে আমার জ্যাঠার, মানে আমার বাবারা যেহেতু 2 ভাই এই জায়গাতে, আর তো সব বাংলাদেশে আমাদের। ওদের সাথে আমাদের কালেকশনও নাই। আর আমার জ্যাঠার মানে শ্রাদ্ধ, ওই শ্রাদ্ধতে আমাদের যেতে হবে। আর যেহেতু আমি শ্বশুরবাড়িতে থাকি, কিন্তু এখানকার কাজকর্ম তো আমার দেখতে হয়, আর ওখানকারও কাজকর্ম, ওই সময়টা তোমাদেরকে দেখাতে পারিনি। যাই হোক, সারাদিন এতটা হুলুস তুলুস মানে হয়েছে, মানে কি বলবো, কি করব না করব বুঝতে পারিনি, আর দেখাতেও পারিনি। মানে আমি তো এত বড় মানে ইউটিউবার না, মানে আমি এত কিছু বুঝতে পারি না, মানে যেটুকু পারি অতটুকু দেখাচ্ছি, মানে আমি যেটুকু বুঝি, বুঝছো। আর এত হুলুস তুলুস মধ্যে আমি এতটা দেখাতে পারি না। আর এখন এই যে দুপুরবেলা রান্না করেছিলাম, কিছু মানুষ খেয়েছে মাংসটা, আর কিছু মানুষ রয়ে গেছে, ওই মাংসটা দেখালাম। আর এই যে মাছের তরকারিটা, আইড় মাছ, আর আইড় মাছ রান্না করছি, মাংস রান্না করেছিলাম, আর বাঁধাকপির ভাজি, তারপরে আবার শুটকি মাছের ঝোড়া। আর বেঁচে একটা কিছু বলবো না, রাত্রে আবার খাওয়ার বাকি আছে। তোমাদের যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।